বাঘের পায়ের চিহ্ন। এই চিহ্নগুলো যারা চিহ্ন বিশেষজ্ঞ তারা অবশ্যই চিনবেন। এই যে বাঘের পায়ের চিহ্ন। এই মুহূর্তে আছি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীদের মধ্যে একটি কুমির। কুমির চাষ করা হয়। আপনাদেরকে সেই পুকুরটি এখন আমরা দেখাবো হাতে কলমে। পুকুরটি অবশ্যই ভালো করে মনে রাখবেন, সাবধানে থাকবেন। এখানে এই পুকুরে শত শত কুমিরের চাষ হয়। এখানে কুমির ঘুমিয়ে থাকে, কিন্তু কুমিরের মতোই দেখা যাচ্ছে হা করে রয়েছে। ওইটা যেন কি? আমরা অবশ্যই একটি কুমির দেখতে পাচ্ছি স্ক্রিনে। সেই কুমিরটি এখানেই থাকে প্রায় সময়। এই পুকুরের পাড়ে কোনো মানুষ আসলেও কিন্তু কেউ ভয়ে পুকুরের কাছে যেতে চায় না। একটি কুমিরের গর্ত আছে এখানে, আমরা গর্তটা কিছুক্ষণ পরে আপনাদেরকে দেখাবো। এখানে ভয়ঙ্কর বিপজ্জনক এলাকা, অনেক প্রাণীকুলের গন্ধ পাওয়া যাচ্ছে। আমরা এখন সেই ভয়ঙ্কর প্রাণীগুলোর মধ্যে। লোকের মুখে শোনা যায় এই পুকুরের পাড়ে নাকি অনেক ধরনের ভয়ঙ্কর প্রাণীরা থাকে। আমরা একটি প্রাণীদের গর্ত খুঁজে পেয়েছি। এই গর্তের ভিতরে প্রাণীদের আস্তানা। দর্শক, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি খুবই বিপজ্জনক এলাকা। এখান থেকে আমরা আবার কিছু চলে যেতে হবে, কিন্তু আমরা অন্যটা দেখতে পাচ্ছি। দেখি এখান দিয়ে কি আছে। এখানে বাঘের পায়ের চিহ্ন। এই চিহ্নগুলো যারা চিহ্ন বিশেষজ্ঞ তারা অবশ্যই চিনবেন। এই যে বাঘের পায়ের চিহ্ন। বাঘ এই গর্তের ভিতরে হয়তো লুকিয়ে আছে। এই গর্তটি এত বড় যে একজন মানুষ অনর্গল চলে যেতে পারবে এই গর্তের ভিতরে। জানি না ভয়ঙ্কর ভয়ঙ্কর কত প্রাণী আছে এই পুকুরে আর এই পুকুরের পাড়ে। সকল ধরনের ভয়ঙ্কর বিপজ্জনক অ্যাডভেঞ্চার এই সেই পুকুর। এই পুকুরের ভিতরে শোনা যায় গরু, মহিষ, ছাগল অনেক কিছু নিয়ে গেছে পুকুরের পাড় থেকে। আমরা এখন ভয়ঙ্কর খুবই বিপজ্জনক এলাকায় আছি। এই পুকুর পাড় থেকে আমরা আবার বেরিয়ে চলে যাব অন্য একটি ভয়ঙ্কর পুকুর দেখার জন্য। এই অত্র এলাকাটি ভয়ঙ্করে ভয়ঙ্করে পরিণত। এখানে মহিষের হাড় গোড় পড়ে আছে, সেগুলা পচে গেছে। আমরা সেগুলার গন্ধে এখন আর টিকতে পারছি না। তবে আমরা এখান থেকে একটু দূরে আরেকটি পুকুর আছে, সেই পুকুরে যাব। এই অত্র এলাকায় মহিষ এর চাষ বেশি হতো, কিন্তু এখন মহিষের চাষ হয় না, সব কুমিরে খেয়ে ফেলে। রাতের বেলায় সকল কুমিরগুলো বের হয়ে যায়, মানুষের মুখে মুখে শোনা যায় দেখি কি আছে সামনের পুকুরে। তা আমরা এখন দেখি আরেকটি পুকুর। ভয়ঙ্কর ভয়ঙ্কর খুবই। অত্র এলাকায় কোনো রাস্তা নেই, পথ নেই, জনমানুষের কোনো আলামত নেই। খুবই বিপজ্জনক এলাকা। দেখি আমরা এখানে সামনে জঙ্গলের ভিতরে কোনো প্রাণী দেখাতে পারছি কিনা। দর্শক, এখানে আরো ভয়ঙ্কর কত সব প্রাণীদের আওয়াজ শোনা যায়। আমরা শুনি, কিন্তু আপনারা হয়তো শুনতে পান কিনা জানি না। তবে খুবই ভয়ঙ্কর এলাকা, জঙ্গলে জঙ্গলে পরিণত এই সব পুকুরের মধ্যে মানুষের কাছ থেকে শোনা যায় কুমির রয়েছে, অনেক অনেক প্রাণী রয়েছে। আমরা সামনের দিকে এগোবো না, কিন্তু আমরা ব্যাক করতেছি। আমরা আজকে আপনাদেরকে যত আকর্ষণীয় এবং অ্যাডভেঞ্চার বিপজ্জনক ভিডিওগুলো দেখাচ্ছি, আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলকে ফলো করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। এত সুপারি বাগান, জানি না কখন কোত্থেকে আমাদেরকে আক্রমণ করে ফেলে, কিন্তু আমাদের অনেক প্রোটেকশন আছে। আমাদের সাথে আসে লোক 10 থেকে 15 জন, সবাই অনেক সতর্ক। চারদিকটায় এগিয়ে আমরা এই বাগানের ভিতরে আছি, কিন্তু এখনো কোনো প্রাণীকুলের সন্ধান পাচ্ছি না। কিন্তু তারা গর্তের ভিতরে গাছের উপরে বিভিন্ন ধরনের আক্রমণ করে যাচ্ছে আমাদেরকে আওয়াজের মাধ্যমে। আমরা একটু সামনের দিকে আগাই, দেখি শুধু জঙ্গল আর জঙ্গল, এত জঙ্গল। জানি না কখন ফক্স অথবা খেকশিয়াল কোন দিক থেকে আক্রমণ করে। শুনছি এখানে ছাগল নাকি রাতে অথবা দিনে এই বাগানে আসলে খেয়ে ফেলে। এত বড় বাগান, জঙ্গলা আর জংলা, জানি না এই জংলার শেষ হবে কবে। ওহো, এখানে আরেকটি পুকুর পাওয়া গেছে। এই পুকুরে কি আছে আমরা জানি না, হয়তো এখানে অনেক প্রাণীকুল থাকতে পারে। এই পুকুরের উপরে নীল নীল এগুলো কি পড়ে আছে আমরা জানি না, কিন্তু খুবই আকর্ষিত। এই পুকুরে একবার এসেছিল হাঁস, অনেকগুলো হাঁস খেয়ে ফেলেছে। এই পুকুরে থাকা বিশাল বিশাল আকৃতির কুমির গুলো এবং এই পুকুরে থাকা ক্যাটফিশ গুলো, এই পুকুরের পাড়ে দেখা যায় কত মোটা মোটা গাছ, 200 বছর আগের কাঁঠাল গাছগুলো। আমরা এখন একটু সামনের দিকে আগানোর চেষ্টা করছি। না 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 না, এখানে যাওয়া যাবে না, এখানে অনেক ভয়ঙ্কর জায়গা। না, একটু আগাই। আমি গাড়ি সামনে যেতে পারবো না, আপনি যেন না। এখানে দেখা যাচ্ছে ওখানে। সামনের দিকে আমরা এগোতে পারলাম না। আমার সাথে যে টুরিস্ট গাইড আছে উনি আমাকে অনেক রিকোয়েস্ট করছে যে সরি, যে সামনের দিকে যাওয়া যাবে না। উনি আমাকে অনেকভাবে জরাজীর্ণ করছে যে আমরা ফিরি সামনে কিছু করা যায় কিনা, কিন্তু ওনার সাথে কথা বলে জানতে পারলাম যে সামনের দিকে অনেক ভয়ঙ্কর ও বিপজ্জনক
এর জন্য আর যেতে পারলাম না, তবে আমরা একটু অন্যভাবে চেষ্টা করি যেতে পারি কিনা। এই বাগানের প্রায় গাছ প্রায় মরে মরে যাচ্ছে। এই বাগানে প্রায় বিষাক্ত বিষাক্ত প্রাণী বসবাস করে, তাদের নিঃশ্বাসে নিঃশ্বাসে বিষ পড়ে যায়। এই বিষে বিষে বিষক্রিয় হয়ে হয়ে গাছগুলোর কি অবস্থা। আমরা গাছের সাথে বাঁচবো না। আমাদের সাথে যে টুরিস্ট গাইড আছে উনি আমাকে বলে দিয়েছেন যে গাছের সাথে বাঁচবেন না আপনি। এখানে দেখুন, এখানে আমরা গাছের নিচে কিসের জন্য ডিম দেখতে পাচ্ছি, অনেক ভয়ঙ্কর। যদি এই ডিমগুলো যদি আমরা কোনোভাবে বেঁচে যাই তাহলে মনে হয় না আমরা আজকে এখান থেকে প্রাণে বেঁচে যেতে পারবো। ভয়ঙ্কর ভয়ঙ্কর গাছের গোড়ায় ডিম। এই ডিমগুলো কোত্থেকে আসলো আমরা কিছুই জানি না, কিন্তু দেখা যায় সামনে অনেকগুলো হাতির মল, সেগুলো আমরা ক্যামেরার সামনে আনলাম না, কিন্তু আমরা সামনের দিকে দেখি কোনো হাতি দেখা যায় কিনা। উক্ত অজগরের গন্ধে আমরা এখন অজগরের সন্ধানে যাচ্ছি। জানি না অজগরের কথা শুনে আমাদের আজকে কি হয়। অজগরের কথা শুনেই আমার গলা কেন যেন শুকিয়ে গেলে, একটু পানি খেয়ে নেই। জানি না আজকে অজগরের সাথে যুদ্ধ করে আমরা বাঁচতে পারবো কিনা, নাকি আজকে আমাদের শেষ দিন পৃথিবীর বুকে। চলেন সামনে এগোনো যাক। অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গা, যেখানে মনে হয় যেন একটি অজগর ছিল। আপনি একটু ক্যামেরা শুরু করে দেখানোর চেষ্টা করেন, কাছে গিয়ে দেখান, কাছে গিয়ে দেখান। এখানে একটি অজগরের বাসা মনে হচ্ছে এখানে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত প্রাণী রাসেল ভাইপারের বসবাসরত এলাকা। আমরা এখান থেকে একটু সামনের দিকে চলে যাই, দেখি সামনে সেই অজগরের বিষধর অজগরের সেই বাসা এবং রাসেল ভাইপার থেকে কোথায় গেল। এই সেই নারিকেল গাছ, এই নারিকেল গাছটি প্রায় 200 বছর আগের পুরনো। দেখা যাক গাছের ভিতরে কি আছে। আমরা একটু সাবধানে যাওয়ার চেষ্টা করছি, কারণ এখানে মানুষের মুখে শোনা যায় রাসেল ভাইপার সহকারে বিভিন্ন ধরনের বিষাক্ত বিষাক্ত সাপ এই বাগানে অবস্থিত। আরেকটি গাছ উল্টে পড়ে আছে। এখানে একটি বন্যা হয়েছিল, সিডর ঘূর্ণিঝড়ে এই মোটা গাছটি পড়ে যায়। এই গাছের গোড়ায় বিষাক্ত বিষাক্ত সাপ বিচ্ছুদের বসবাস। ওই যে দেখা যায় একটি রাসেল ভাইপার, ওই যে একটি রাসেল ভাইপার দেখা যায়, ভিতর দিকে চলে গেছে আমাদের দেখে। ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপের এলাকা। সামনের দিকে দেখা যাচ্ছে মনে হয় মরুভূমি। দেখি আমরা মরুভূমির দিকে আগাই। এটা কি মরুভূমি বলে, কিন্তু কোন মরুভূমি আমরা হয়তো জানি না। সামনে দেখা যায় একটি পানির কূপ, তবে এখান দিয়ে আমাদের বের হওয়াটা কোনোভাবেই ভালো হবে না। ফিরে যাচ্ছি আমরা যে দিক দিয়ে আসছি সেই পথে পথে। তো আমরা আসার সময় পথে পথে একটা চিহ্ন দিয়ে আসছিলাম, যেই পথে পথে আমরা আসছি আবার সেই চিহ্নে চিহ্নে আমরা আজকে বের হয়ে যাব আমাদের গন্তব্যে।